নমস্কার। আজকে নভেম্বর মাসে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতোই এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে। যেমন আপনার 2 তারিখে শুক্র তার নিজ রাশিতে গমন করে কন্যা রাশি ছেড়ে, এবং 26 তারিখ পর্যন্ত এখানেই কিন্তু শুক্রদেব থাকবে, অর্থাৎ তার নিজ রাশিতেই থাকবে। এবং কিছু কিছু রাশির জন্য মালব্য যোগও তৈরি হবে। মালব্য যোগ হবে নিজ রাশিতে গমন করার জন্য, সেটা নিয়ে আমি আমার পরে ট্রানজিটে আলোচনা করব। এবং বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে, মঙ্গল 27 তারিখে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে গমন করে সেখানে রুচক যোগ তৈরি করছে, অর্থাৎ মঙ্গল ও বুধের জুতি তৈরি হয়েছে। এই বুধ আবার 9 তারিখে বক্রী বৃশ্চিক রাশিতেই হবে। 23 তারিখ পর্যন্ত থেকে 23 তারিখে ব্যাক করবে আবার তুলা রাশিতে বক্রী অবস্থায়। 23 তারিখেই বক্রী অবস্থায় ব্যাক করবে তুলা রাশিতে। 29 তারিখ পর্যন্ত এখানেই থাকবে বক্রী অবস্থায়। বক্রী অবস্থায় এখানেই থাকবে। সূর্যদেব এই মুহূর্তে নিচ রাশি তুলা রাশিতে বসে আছে। 16 তারিখে বৃশ্চিক রাশিতে গমন করবে। সেখানে বুধ মঙ্গল সূর্য ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এরপর রয়েছে শনি। 28 নভেম্বর বক্রী অবস্থা থেকে মীন রাশিতেই মার্গী হবে। অর্থাৎ এই যে 4 গ্রহ তার এই মেজর সিচুয়েশন তার ট্রানজিট হবে, মেজর সিচুয়েশনের ট্রানজিট। অর্থাৎ সবাই যে ঘর ট্রানজিট হবে তা নয়, বক্রী হবে, মার্গী হবে। অর্থাৎ বুধ কিন্তু বক্রী রইল সারাটা মাসে কম বেশি, এবং শনি তার শেষ মুহূর্তে মাসে সেদিন কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। সেই নিয়ে আমি ট্রানজিটের প্রোগ্রাম দেব। কিন্তু ট্রানজিটের প্রোগ্রাম সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে জানতে হবে সারাটা মাস আপনার কেমন যাবে। এরপরে তো রয়েছে আপনার নেপচুন, প্লুটো, ইউরেনাস, এই 3 গ্রহ রয়েছে। আদার্স বৃহস্পতি অংশযোগ তৈরি করে কর্কট রাশিতে রয়েছে। শুক্র মালব্য যোগ তৈরি করবে। রুচক যোগ তৈরি করেছে মঙ্গল, অর্থাৎ 3 গ্রহ অলরেডি কিন্তু রাজযোগ তৈরি করে ফেলছে। এরপর ত্রিগ্রহী যোগ হবে মঙ্গল, বুধ এবং সূর্য। মানে এই মাসটা কিন্তু সব রাশির জন্য একটা মেমোরেবল মান্থ, অর্থাৎ মনে রাখার মতো। ভালো মন্দ মিশিয়েই হবে, কিন্তু আপনার জন্য কতটা ভালো কতটা মন্দ তার যে আপনার ব্যক্তিগত ভাবে আপনার হরোস্কোপটা দেখে নিতে হবে। কিন্তু হরোস্কোপটা দেখানোর আগে আপনি মান্থলি রাশিফলটা আমার এই দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। দিগদর্শন চ্যানেলে দেখে নিতে পারেন আপনার মান্থলি রাশিফলটা। তাহলে আপনি অনেকটা ওয়াকিবল হয়ে গেলেন যে আপনি এতটা ভালো, এতটা খারাপ, এতটা আমাকে সতর্কতা অবলম্বন করতে, এই ডেটগুলো বা এই সময়গুলো আমার ঠিক আছে। চলুন তাহলে আজকে জেনে নিই যে আপনার রাশি কি বলছে। প্রথমে বলি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি আপনার 9 তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় আপনার একটু মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে। তার জন্য কিন্তু আপনার প্রেশারটা বাড়তে পারে। বৃশ্চিক রাশি ইএনটি প্রবলেম, ইনফেকশনের প্রবলেম, মানসিক অস্থিরতা, হেলথের এই ফ্যাক্টরগুলো কিন্তু আপনার হবে। এবং আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করে, বিপিটা বেড়ে যেতে পারে, অর্থাৎ প্রেশার বাড়তে পারে, কোলেস্টেরলটা বাড়তে পারে, খিটখিটে একটা মেজাজ হতে পারে 9 তারিখ পর্যন্ত। কারণ মঙ্গল আর বুধ জুতি তৈরি করে বৃশ্চিক রাশিতে আপনার রাশিতে রয়েছে। এই সিচুয়েশনটা কাটবে কবে? যখন 9 তারিখে বুধ বক্রী হয়ে যাবে, বৃশ্চিক রাশিতেই থাকবে, আপনার রাশিতেই থাকবে, কিন্তু তার এফেক্টটা অনেকটা কমবে। সুতরাং আপনার তখন কি হবে, বক্রীনেসটা আসাতে আপনার আটকে থাকা কাজগুলো অনেকটা সলভ হয়। তখন প্রেশারটা আপনার কমবে, মনটা হালকা হবে, ফ্রি হবে, নিজের প্রতি কনফিডেন্স বাড়বে, শরীরটা ভালো হবে, এবং আপনার এই সময় কিন্তু অস্থিরতাবোধটা অনেকটাই আপনার কেটে যাবে। 1 তারিখ থেকে 9 তারিখ সামাজিক সিচুয়েশনটা বলি, আপনার কোনো কারণে কোনো আইনি কোনো ঝামেলায় আপনি হয়তো একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে, আপনার জন্য বা আপনার ফ্যামিলি কারোর জন্য বা আপনার প্রতিবেশী বা ফ্রেন্ডের কারোর জন্য। সুতরাং সাবধান, কোনো উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। থানা পুলিশে দৌড়তে হতে পারে, বি কেয়ারফুল। গাড়ির পেছনে খরচ যদি গাড়ি থেকে থাকে 9 তারিখ পর্যন্ত, কোনো হয়তো চালান কেটে গেল বা কোনো হয়তো চোটাহাত লেগে গেল বা হঠাৎ করে কোনো গাড়ি আপনি ধাক্কা দিয়ে দিলেন, সেখানে আপনার কেস খেয়ে গেলেন, এগুলো আপনার হতে পারে কিনা 9 তারিখ পর্যন্ত। কিন্তু এগুলো আপনার কাটবে কবে? 9 তারিখের পরে বুধ বক্রী হবে, তখন আপনার বাদ বিবাদ কাটবে,
অশান্তি ঝামেলা পরিবেশটা কেটে যাবে এবং আপনার এই সময় কিন্তু লোকের সাথে আপনার অনেক লোকের সাথে একাধিক লোকের সাথে নতুন কিছু লোকের সাথে আপনার যোগাযোগ হবে। আর্থিক জায়গাটা বলি, আপনার যেহেতু আপনার এই সিচুয়েশনটা গেল, এবার আর্থিক জায়গাটা হচ্ছে বৃহস্পতি সিচুয়েশন। বৃহস্পতি যেহেতু আপনার 9th হাউসে রয়েছে, বৃহস্পতি 9th হাউসে থাকা আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করবে এবং এইটা কিন্তু আপনার আটকে থাকা অর্থ আপনি পাবেন। মার্কেটে যে আপনার অর্থ আটকে রয়েছে, আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার এই সময় কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, বা যেই মার্কেটে যে আপনি মিউচুয়াল ফান্ড, শেয়ার বা বন্ডে টাকা লাগাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার কিছুটা আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। ভাগ্য আপনার সাপোর্ট দেবে, আনএক্সপেক্টেড লাভ হবে, আনএক্সপেক্টেড ধনলাভ হবে এবং আপনি এই সময় অফিসেও আপনার হয়তো এক্সট্রা কোনো আপনার ইনকামের জায়গা তৈরি হবে। অর্থাৎ পরিশ্রম করতে হবে। আপনার ঘরে বসে থাকলে যে ইনকামে তা না, আর্থিক যেটা ভালো থাকে আপনি ভাববেন ঘরে বসে থাকলে আপনার ইনকামে তা নয়, আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফলটা কিন্তু পাবেন। বৃহস্পতি নবমে থাকায় আপনার বিদেশ রিলেটেড কোনো জায়গাতে লাভ হয়, বা দূরের কোনো জায়গা থেকে, দূরের কোনো সম্পর্ক থেকে, দূরের কোনো কারোর কাছ থেকে কোনো হেল্প পাওয়া, এগুলো কিন্তু আপনার হবে এবং এই সময় কিন্তু আপনার ডলার প্রাপ্তি বা কোনো গোল্ড বলুন বা আদার্স কোনো জায়গাতে আপনার প্রাপ্তি যোগ হবে, প্রপার্টি থেকে লাভ হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার কিছুটা টেনশন থাকে, বিশেষ করে আপনার গুরুজনকে নিয়ে, গুরুজনের শরীর নিয়ে, গুরুজনের কোনো বাদ বিবাদ বা তাদের হেল্প, বিশেষ করে বাবা মা বা আরো কোনো বয়স্ক কেউ যদি থেকে থাকে তাদের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে। আপনার বিশেষ করে যদি আপনার এই সময় জলপথে কোনো ভ্রমণ করতে, বি কেয়ারফুল, অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হয়, কেন জল থেকে আপনার কোনো বিপদ হতে পারে এই সময়টা। আপ টু 20 তারিখ, আপ টু 20 তারিখ আপনার জল থেকে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে, একটু সতর্ক থাকবেন এই সময়। এই সময় আপনাকে যদি একান্ত আপনি জল ভ্রমণটা অ্যাভয়েড করবেন। যদি আপনি বিবাহিত হন, সন্তান যদি থেকে থাকে, সন্তান জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে, সন্তানের সুসম্পদ তৈরি হবে, সন্তান যথেষ্ট পজিটিভ থাকবে এবং এই সময় কিন্তু আপনার মানে সন্তানের কিছু কোনো কোনো কারণে একটু হয়তো যে প্রবলেমগুলো সে ফেস করছে, বিশেষ শারীরিক কোনো প্রবলেম, সেগুলো অনেকটাই সন্তান জায়গাগুলো ঠিক হয়ে যাবে। স্কুলের প্রবলেম, তার ইনস্টিটিউটের প্রবলেম বা টিচারের পড়াশোনা যাওয়ার প্রবলেম, এগুলো ঠিক হয়ে যাবে এবং বিদেশ রিলেটেড কিন্তু তার সন্তান লাভ হবে এবং আপনার সন্তান বাইরে যাওয়ার কোনো মানে হয়তো পড়াশোনার জন্য বা চাকরির জন্য প্ল্যান করছে, সেই জায়গাতে লাভ হবে, দূরে যাওয়ার প্ল্যান এবং এই সময় কিন্তু সন্তানের নতুন কোনো চাকরি পেতে পারে, নতুন যোগাযোগ হতে পারে, নতুন আপনার সন্তানের এই সময় বিয়ের পর্যন্ত যোগাযোগ হতে পারে, সন্তান যদি আপনার বিয়েযোগ্য হয়, বিয়ের যোগাযোগ আসতে পারে, হস্টেল চেঞ্জ হতে পারে, ট্রান্সফার, অর্থাৎ সন্তান যেটা ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনি যে স্টুডেন্ট হন, আপনার এই সময় কিন্তু একটু শরীর নিয়ে সচেতন, কেরিয়ার যথেষ্ট ভালো, বিদ্যা ভালো, কিন্তু আপনার পেটের প্রবলেম, ইনফেকশনের প্রবলেম বা লিভারের কোনো প্রবলেম বা আপনার দেখা এলো কিডনিতে বলুন বা আপনার শরীর অন্য কোনো জায়গায় একটু ডিস্টার্ব দেখা যেতে পারে। এগুলো সতর্কতা অবশ্যই, সেরকম হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কোথাও ছোটো ঘুরতে তীর্থে যেতে পারেন। যদি আপনি চাকুরিজীবী হন, যদি আপনি চাকুরিজীবী হন, বিশ্বাসী লোকেরা, তাহলে কিন্তু আপনার মঙ্গল বুধের যে জুতি তৈরি হচ্ছে আপনার রাশিতে এবং রুচক যোগের কারণে আপনার কিন্তু কাজের জায়গায় শত্রু পরাস্ত হবে, শত্রুরা আপনার প্রশংসা করবে, বস আপনার প্রশংসা করবে, সেল ভালো হবে, বেনিফিটেড হবে, আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে, নতুন করে চাকরির যোগাযোগ, নতুন কোনো সুযোগ আসবে, পুরনো চাকরির জায়গায় আপনার কিন্তু প্রমোশন হতে পারে, পদলাভ হতে পারে, ইনক্রিমেন্ট হতে, অর্থাৎ ওভারঅল কিন্তু অনেকটাই বেটার দেখা যাচ্ছে। আপনার ব্যবসার জায়গাটা বলি, যারা নিজস্ব প্রফেশন, নিজস্ব ব্যবসা করছেন, আপনার 16 তারিখ পর্যন্ত ব্যবসা যারা করছেন বা নিজস্ব কোনো প্রফেশন, 16 তারিখ সতর্কতা, 1 তারিখ থেকে 16 তারিখ সতর্ক থাকবেন। সূর্য নিচস্থ থাকার কারণে, অর্থাৎ এবং সূর্য আপনার দ্বাদশ হাউসে থাকার কারণে, সূর্য নিচস্থ এবং দ্বাদশ হাউসে থাকার কারণে আপনার সরকারি কোনো রিলেটেড প্রবলেম আসছে ব্যবসার ক্ষেত্রে এবং আপনার দেখবেন বিনা কারণে কোনো খরচের জন্য কোনো বিল এসে গেল বা সরকারি কোনো ট্যাক্সের আপনার ইনফরমেশন হয়ে গেল বা ইন্টিমেশন এসে গেল, এইগুলো আপনার আস্তে আস্তে খরচটা বেড়ে যেতে, লস হতে পারে, হারিয়ে যেতে পারে, আপনার কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, এগুলো আপনার হতে পারে। ইনভেস্ট যদি করেন এই সময় 16 তারিখ পর্যন্ত, ইনভেস্টের সতর্কতা থাকবে, ইনভেস্টের সতর্কতা অবলম্বন করবে, কেন ইনভেস্টে আপনার লস হতে পারে এবং আপনার অর্থ আসবে, বাট আপনার খরচও কিন্তু হবে 16 তারিখ। আপনার অর্থ আসবে, যেটা অর্থ হয় তার কিন্তু এক্সট্রা বেশিটাই খরচ হয়ে যাবে। 17 তারিখের পরে সূর্য যখন আপনার রাশিতে গমন করবে, অর্থাৎ মানে সূর্য যখন আপনার রাশিতে গিয়ে মঙ্গলের সাথে জুতি তৈরি করে, বুধের সাথে জুতি তৈরি করবে, তখন কিন্তু আপনার সব দিক দিয়ে ব্যবসা ডেভেলপিং আসবে, আপনার কনফিডেন্ট বাড়বে, নতুন ক্লায়েন্ট আসবে, নতুন কাস্টমার আসবে, নতুন কোনো ডিল হতে পারে এবং আপনার সেভিংসের রাস্তা তৈরি হবে এবং যে নোটিশগুলো আপনি পেয়েছিলেন বা যে চাপের যারা রেখেছিল সরকারি চাপ, সেগুলো অনেকটাই আপনার লাঘব হবে। দাম্পত্য লাইফটা বলি,
দাম্পত্য লাইফটা মানে যেহেতু দাম্পত্য লাইফের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যদি আপনার দ্বাদশপতি, সে আপনার দ্বাদশ হাউসে আসলেও শুক্র দ্বাদশে ভালো ফল দেয়। এবার আপনার বাচ্চার শুক্র সিচুয়েশনে সেটা আপনি দেখে নেবেন। যেহেতু শুক্র আপনার দ্বাদশ হাউসে নিজ রাশিতে গমন করবে 2 তারিখে, অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে দাম্পত্য লাইফে বা পার্টনার শরীর স্বাস্থ্য বা আপনার রিলেশনের ব্যাপারে। কিন্তু 2 তারিখের পরে শুক্র যখন তার নিজ রাশিতে গমন করে তার মালব্যযোগ তৈরি করবে, তখন কিন্তু আপনার পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন। আপনি কোনো পার্টি ফাংশনে যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, কেনাকাটি করবেন, মানে নিজেদের মধ্যে একটা বন্ডিং ভালো, নিজেদের প্রেম পাবেন, যার প্রেমে আঘাত পেয়ে সে প্রেম ফিরে আসতে বা নতুন করে প্রেম আসতে হবে আপনার জীবনে। আপনার স্থান চেঞ্জ হবে বা আপনার পার্টনারের স্থান চেঞ্জ, আপনার পার্টনার লাক্সারি জিনিস কিনবেন এবং লাক্সারি জিনিস মানে আপনার দেখার মধ্যে গেট আপের মধ্যে চেঞ্জ আসবে। বাড়িতে নতুন করে জিনিস বলুন, ফ্ল্যাট কেনা বলুন, গয়না কেনা বলুন, অর্নামেন্টস এগুলো বা গাড়ি কেনা বলুন, এগুলো হবে। অর্থাৎ আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং সম্পত্তি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা দামি মোবাইল কিনলেন বা ঘরে কোনো এসি কিনলেন বা এরকম জিনিসপত্র আপনি কিনলেন, অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ হবে। বৃহস্পতি যেহেতু নবমে আপনাকে যথেষ্ট ভাগ্যশালী, হংসরাজ্য তৈরি আপনার ভাগ্যে যথেষ্ট সাপোর্ট দেবে এবং এই সময় আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হবে এবং আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার ডিসিশন খুব ভালো ডিসিশন হবে। আপনার লোকে তারিফ করবে, পিচ্চাপড়ে প্রশংসা করবে, কাজের জায়গায় বলুন, ফ্যামিলিতে বলুন। আপনার যেহেতু নবম ভাবটা হচ্ছে আমাদের ভাগ্যের ঘর, সেই নবম ভাবটায় বৃহস্পতি যখন ট্রানজিট করছে তার উচ্চ রাশিতে, তার এফেক্টটা কিন্তু আপনার দারুণ পাবেন। অর্থাৎ আগামী একটা মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় পাবেন। আপনার ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। হয়তো কোনো জায়গায় আপনার একটু অবস্ট্রাকশন আসতে, বাধা আসতে পারে, কিন্তু সেটা আপনি হতাশ হবেন না। সেই কাজে আবার যদি নতুন করে নিজে মানে তাগিদ দিয়ে লেগে পড়েন, সেই কাজে কিন্তু আপনি সাকসেস পাবেন। অর্থাৎ ভেঙে পড়বেন না, সময়টা আপনার যথেষ্ট সাপোর্টিং সময়। বৃহস্পতি আপনার নবম ভাবে যে ট্রানজিট উচ্চ রাশিতে রয়েছে এবং 2 তারিখে শুক্র যখন আপনার মালব্য যোগ তৈরি করছেন, আপনার রাশিতে মঙ্গল যখন বসে আছে, ইটস এ মিরাকেল টাইম ফর বৃশ্চিক রাশি। ইটস এ মিরাকেল টাইম। নভেম্বর মাসে বৃশ্চিক রাশি যত কিছু জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হলে আপনার যথেষ্ট ভালো সময়। কিন্তু 16 তারিখ ব্যবসার জন্য, 16 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য একটু ইনভেস্টের বা আদার্স ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। ইনভেস্টের ব্যাপারে বা ব্যবসায় নতুন কোনো ব্যবসা শুরু করবে, এগুলো একটু সতর্কতা অবলম্বন করতে পারেন। মানে বাকি ব্যাপারগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবেই, কারণ আমার এত পুঙ্খানুপুঙ্খ যে বিচারটা আমি দিই, খুব মানে কম জায়গায় আপনি এটা পাবেন। এতটাই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আপনাদের দিই আমি। আপনাদের এই আমার এই দিগদর্শন প্রোগ্রামে বা চ্যানেলে যদি আপনি আমার রাশিফল মাসিক রাশিফল শোনেন, তাহলে আপনি যথেষ্ট সন্তুষ্ট না স্যাটিসফ্যাকশন আসবে, যথেষ্ট সন্তুষ্ট, যত স্যাটিসফ্যাকশন। কারণ আমি এতটা পুঙ্খানুপুঙ্খ শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে একদম আপনার প্রফেশনাল পার্সোনাল পুরোটাই ক্লিয়ার করে দিই। এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ জানা নেই বা রাশি জানা নেই, তারা কনফিউজ, প্রতিবারই আপনি দেখছেন আর আপনি খুঁজে বেড়াচ্ছেন, তাহলে আপনি নিশ্চিন্তে কারোর কাছে গিয়ে হাতটা দিকে ফেসটা রিড করে নিজের রাশিটা জানেন। যদি মনে হয় আমার কাছে আসবেন, যদি বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই আসতে পারেন, বা আপনি আপনার হাতের ছবি ফেসের ছবি দিয়ে পাঠাতে। কিন্তু এর জন্য কিন্তু আপনাকে ফিস দিয়ে কিন্তু দেখাতে হবে, ফিস দিয়ে জানতে হবে। বি কেয়ারফুল। আমি মানে বিনা রেমুনারেশনে কিন্তু আমি এই ধার দেওয়ার ব্যাপারটা করি না, একদম ফ্র্যাঙ্কলি বলছি মিডিয়াতে। কিন্তু আমার কাছে একটা আবার লাভের ব্যাপার, অনেকেই জানি বলেন ধর্ম ব্যাপারটা হয়, এগুলো আমার কাছে কোনো ব্যাপার নেই। সব ধর্মের ব্যাপার লোকের আমার কাছে আসবে, সবাই আসবেন। মানুষ হলেই হলো, এতটা কথা বলছি, মানুষ হলেই হলো। আপনি যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের লোক হন, যে প্রফেশনের লোক হন, আপনি বাচ্চা হন, বুড়ো হন, অর্থাৎ বয়স্ক ব্যক্তি, ওল্ড ম্যান হন, আপনার কোনো অসুবিধা নেই। আমার এসব আমি কেয়ার করি না। সবার রাইট আছে তার ব্যক্তিগত হরস্কোপটা জেনে আপনার ভবিষ্যৎটা কেমন যাবে।